চার দফা দাবিতে রাজধানীর কাকরাইলে তৃতীয় দিনের মতো আন্দোলন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের কর্মসূচি এবং কাকরাইল মোড়ে এই মুহূর্তে পরিস্থিতি জানাবেন। আপনাকে যেমনটা জানাচ্ছিলাম, আমি এই সকাল থেকে এখানে আছি এবং আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু শিক্ষার্থীরা আসতে শুরু করেছেন এবং এখন পর্যন্ত আমরা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরাও কিন্তু এই আন্দোলনে যোগ দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের অ্যালুমিনিয়াম অ্যাসোসিয়েশন যেগুলো আছেন তারাও কিন্তু যোগ দিয়েছেন। আমরা দেখেছি যে এখন পর্যন্ত তাদের সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা সহ যারা বিশ্ববিদ্যালয়ের এলাকাগুলোতে আছে তারাও কিন্তু এই আন্দোলনে যোগ দিয়েছেন। পাশাপাশি এই তীব্র গরম এবং বৃষ্টির মধ্যে কিন্তু তারা 3 দিন কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের যে কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন সেই ঘোষণা কিন্তু সমাবেশ তারা শুরু করেছেন এবং এখন পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই অবস্থান থেকে সরবেন না। কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকও ব্রিফিং করেছেন, তিনিও জানিয়েছেন যে এই সরকার দ্রুত যেন এই দাবিগুলো, তাদের এই যৌক্তিক দাবিগুলো মেনে নেয়। যদি মেনে না নেয় তাহলে তারা এই অবস্থান থেকে সরবেন না এবং তিনি বলেছেন যদি কোনো কারণে তিনি এই আন্দোলনে না থাকতে পারেন বা কোনো কারণে যদি কোনো ব্যত্যয় ঘটে তবুও যেন আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়া হয়, এমন একটা বার্তাও কিন্তু তিনি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। পাশাপাশি এবং এই দাবি দ্রুত আদায় করার, দ্রুত মেনে নেওয়ার জন্যও কিন্তু দাবি জানিয়েছেন এবং তারা বলছেন যে বা জুম্মার আগ পর্যন্ত যদি দাবি মেনে নেওয়া না হয় তারা কিন্তু 3টার দিকে যে গণ অনশন কর্মসূচি ছিল সেই গণ অনশন কর্মসূচি কিন্তু তারা পালন করবে। এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগে তারা কাকরাইলে একদম মোড়টাতে যে মাঝখানটাতে ছিল সেখানে অবস্থান নিয়েছিল, যদিও তীব্র রোদের কারণে কিন্তু তারা আবার একটু এই প্রধান বিচারপতির বাসভবনের যে দেয়ালটা আছে এই পাশে অবস্থান নিয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বাসে করে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আর কিছুক্ষণ পরেই যেহেতু নামাজের সময় হবে, তারা বলছেন সেই নামাজের পরেই কিন্তু তারা এই গণ অনশন কর্মসূচি কিন্তু তারা পালন করবেন। এখন পর্যন্ত আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারাও বলছেন যে আমাদের এই যৌক্তিক দাবি কেন মেনে নেওয়া হবে না, এই আন্দোলন এই মেনে না নেওয়ার পিছনে আসলে কারণটা কি বা কোন কারণে হচ্ছে না সেটাও কিন্তু তারা প্রশ্ন তুলেছেন। এবং আমরা দেখে যে আপনি জানেন যে 3টে আন্দোলন নিয়ে তারা এই আন্দোলন শুরু করেছিল, যে 3টে দাবি নিয়ে, সেই দাবির পাশাপাশি কিন্তু তাদের আরেকটা দাবি কিন্তু বেড়েছে যে এখন 4টা দাবি তারা তুলেছেন। সর্বশেষ যে দাবি তারা দিয়েছেন 14 তারিখে, মানে গত বুধবারে যেদিন আন্দোলন শুরু হয়েছিল সেদিন শিক্ষক শিক্ষার্থীদের উপর কিন্তু হামলা চালানো হয়েছিল। তারা বলছেন যে সেই হামলায় যারা দায়ী, যারা দোষী তাদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির দাবি তারা জানিয়েছেন। আমরা একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের সাথে কথা বলবো। একটু আপনারা বলবেন যে আপনাদের কর্মসূচি যেগুলো ছিল সেই কর্মসূচিগুলো কি আপনারা শুরু করেছেন কিনা? আমাদের কর্মসূচি এখনও চলমান। আমাদের 4 দফা নিয়ে যে কর্মসূচি, আমাদের 12টার দিকে এখানে সমাবেশ হবে, ছাত্র শিক্ষকদের সমাবেশ, এবং 3টার দিকে এখানে গণ অবসান ও অবস্থান সহ অবস্থান হবে আর কি, যেটা যে আপনি দেখছিলাম, আমরা শিক্ষকের সাথে কথা বলছিলাম, তিনিও কিন্তু জানিয়েছেন আবার তাদের এই কর্মসূচি একটু পিছিয়েছেন। 12টায় তাদের সমাবেশ শুরু করার কথা রয়েছে এবং 3টার দিকে বা জুম্মা 3টার দিকে কিন্তু তারা অনশন কর্মসূচি পালন করবে। এখন পর্যন্ত কাকরাইল মোড় থেকে আমার কাছে এই সর্বশেষ তথ্য। অগ্রগতি। ফরহাদ, ধন্যবাদ আপনাকে।